ঈদ সবাইকে আনন্দ দিলেও আমাকে দিয়েছে জীবনের শ্রেষ্ঠ গর্ভধারিণী মা হারানোর বেদনা। আমরা ছিলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারের, তাই সকল চাহিদা ঠিকমতো পূরণ হতো না। আব্বা ছিলেন সাধারণ একজন শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি বাড়ির পাশে ইরিদান করার জন্য নদী থেকে পাওয়ার পাম্পের সাহায্যে পানি তুলে জমিতে দেওয়ার মেশিন পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন। সংসারের অর্থ যোগান দেওয়ার জন্য এই কাজ করে থাকতেন তিনি। শিক্ষকতার ফাঁকে ফাঁকে এখানে বেশি সময় দিতেন, এমনকি রাতে সেখানে থাকতেন। বাড়ি থেকে খাবার দিয়ে আসতাম আমি। 1989 সালের রমজানের ঈদ ছিল আমার বুক ভরা বেদনার ঈদ। কারো জীবনে সৃষ্টিকর্তা যেমন এমন ঈদ আর না এনে দেয় এই কামনা করি। রমজান মাসে 30টি রোজা আমার মা রেখেছিলেন। 30 রোজার দিন অর্থাৎ আগের দিন মা আমার একমাত্র ছোট বোনকে নিয়ে আমার নানা বাড়ি গিয়েছিলেন। নানা বাড়ি কাছে থাকায় আমাদের সঙ্গে নেননি। প্রচণ্ড রোদে ছিল এই দিন। আমার মা ছিলেন ফর্সা, তাই রোদে মা লাল হয়ে গিয়েছিলেন। জীবনের শেষ বাপের বাড়ি যাওয়া ছিল এটা আমার মায়ের। কী কারণে গিয়েছিলেন তা বলতে পারবো না, তবে সঙ্গে সঙ্গে এসে পড়েছিলেন। নানি জিজ্ঞাসা করেছিলেন কিসের জন্য গিয়েছিল। মা বলেছিলেন তোমাদের দেখতে এসেছি। মামারা বিভিন্ন জায়গায় চাকরি করেন, তাই ঈদের আগের দিন সন্ধ্যাবেলায় বাড়িতে এসেছিলেন। মা দুপুরে নানির বাড়িতে গিয়েছিলেন, তাই মামাদের সঙ্গে দেখা হয়নি। আমার মা বাড়িতে এসে ঈদের প্রস্তুতি নিয়ে ব্যস্ত ছিলেন। পরের দিন একা মানুষ, আমাদের সঙ্গে ফুপু, মা, চাচি কেউ নেই। আমার আব্বা কোনো বোন ছিল না, আর কাকা ছিলেন ছোট, আমাদের সঙ্গেই থাকতেন। মা খুব আগ্রহ নিয়ে সব কিছু তৈরি করেছিলেন। গ্রামে ঈদের দিন হাতের তৈরি চালের গুঁড়া দিয়ে সেমাই তৈরি করা হয়। ঝুরি, ফুল পিঠা, পাতার পিঠা, ঝিকিমিকি পিঠা, শামুক পিঠা ইত্যাদি আরও অনেক আইটেম। সব কিছু আগের দিন রেডি করেছিলেন, যাতে করে ঈদের দিন ঝামেলায় পড়তে না হয়। এমনকি মরিচ, হলুদ, জিরা, ধনিয়া বাটা তৈরি করে রেখেছিলেন। এগুলো তৈরি করতে গিয়ে মায়ের রাত 9টা বেজে গিয়েছিল। মাকে বলেছিলাম ঝুরি সিরাত দিয়ে ভাতের চাল রান্না করে বিশেষ পদ্ধতিতে চালনির ছিদ্র দিয়ে পিষিয়ে রোদে শুকিয়ে গুড়ের শিরায় ভিজিয়ে ঝুরি তৈরি করতে হয়। মা বলেছিলেন আমার শরীরটা এখন ভালো লাগছে না, সকালে তৈরি করে দেব। সে সকালটি কি হয়েছিল, কিন্তু মায়ের ঝুড়ি তৈরি করার সময় ছিল না। রাত 9:30টায় মা আমাকে আরে 3 ভাই বোনকে নিয়ে ঘুমিয়েছিলেন। আব্বা সঙ্গীদের বেতন বোনাস দিতে দিতে অনেক রাত করে ফেলেছিলেন। এরই মধ্যে ঘটে গেল সব কিছু। রাত 11টায় প্রস্রাবের বেগ হলে মাকে ডাকতে থাকি, কারণ আমি ছিলাম সবার বড়। ঘরের লাইট জ্বালিয়ে দেখি মা বিছানায় নেই এবং ঘরের শিকল বাইরে থেকে আটকানো। উঠে দরজা ধাক্কাতে থাকি এবং চিৎকার দিতে থাকি দরজা খোলার। অবশেষে দা দিয়ে দরজা উপরে ভেলকি রশি কেটে হাত দিয়ে দরজার শিকল খুলি। আবার শিকল আটকিয়ে অন্য চারদিকে ঘরে মাকে খুঁজতে থাকি। এক এক করে সবার ঘর খোঁজা শেষ, আর আব্বার কাছে খবর দিই। নানির বাড়িতে লোক পাঠাই। আমার এক চাচাতো ভাই ঢাকা থেকে বাড়িতে এসে মা নিখোঁজ হওয়ার খবর শুনে বলেন, চলো লাইট নিয়ে পার্শ্ববর্তী জঙ্গলে নদীর ধারে খোঁজ করে দেখি। এক এক করে খুঁজতে লাগছিলাম। সবাই লোক খুঁজতে বের হয়েছে ঈদের আগের রাত, তাই অনেক লোক তখনও ঘুমায়নি। আমি এবং চাচাতো ভাই নদীর ধারে গিয়ে দেখি মায়ের লাশ পানিতে ভাসছে। চুলগুলো এলোমেলো, হাঁটু পানি, অথচ মায়ের দেহ ভাসমান। নদীর পাড়ে মায়ের পায়ের স্যান্ডেল এবং বদনা সাজানো অবস্থায় ছিল। মায়ের দেহ চাচাতো ভাইয়ের সাহায্যে বাড়িতে আনি। সঙ্গে সঙ্গে ডাক্তার আনি। ডাক্তার এসে বলে তিনি আর জীবিত নেই, মৃত। এই সময়ের মধ্যে আব্বা এবং নানির বাড়ির সবাই এসে হাজির। মায়ের লাশ দেখে সবাই কান্নার তোলে। তখন আমার ছোট
বোনকে ঘুম থেকে তুলে মায়ের লাশের পাশে বসায়। তারা শুধু মৃত মায়ের দিকে তাকিয়েছিল। তারা জানে না তাদের মা তাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। এখন তারা অনেক বড় হয়েছে, বড় চাকরি করে, বোনটাকে বিয়ে দিয়েছি, এক ছেলে আছে। ছোটবেলায় না বুঝলেও এখন তারা মায়ের কথা মনে করে হা হা করে কান্নার চোখের পানি ফেলে। জানি না তাদের এবং আমার চোখের পানি এভাবে আর কতদিন পড়বে। ঈদের আগের দিন মায়ের মৃত লাশের পাশে বসে কান্নাকাটি করে রাত পার করেছিলাম। সকালে ঈদের নামাজ পড়ে মায়ের জানাজার নামাজ পড়েছিলাম। মায়ের জানাজায় এত লোক হয়েছিল, আজ 16 বছরে কোনো লোকের জানাজায় এত লোক হয়নি। মায়ের মৃত্যুর কারণ হিসেবে অনেকে বলেছিল জিন ভূতের আছর। আব্বা এবং নানার বাড়ির লোক বলেছিল পরিকল্পিত মাকে হত্যা করা হয়েছে জমির লোভে। আজ এত বছরেও মায়ের মৃত্যুর আসল রহস্য জানতে পারিনি। কিছু কিছু ঘটনা, পরিস্থিতি, ঝগড়া, সন্দেহে অনুমান করা যায় এটা আমার চাচারই কাজ। আমরা এই দিন ঠিক দুনিয়ার আদালতে বিচার চাইনি মায়ের মৃত্যুর জন্য, শুধু বলেছিলাম মায়ের মৃত্যুতে যদি কারো হাত থাকে তবে যেন আল্লাহ তাআলা তার উপযুক্ত শাস্তি দিয়ে দুনিয়ার মানুষকে দেখায়। আল্লাহর আদালতে সেই বিচার দিন দিয়েছিলাম। কি ভাবলেন বন্ধুরা? এটা কি আমার গল্প? না, এটি একজন বোনের গল্প। সে বোন মোহাম্মদ লুৎফর রহমান জুলহাস।